সে এসে বলছিল, রাধারানী কৃষ্ণের মামি কোন বইয়ে লেখা আছে আমাকে দেখিয়ে দিন। অসভ্যরা বলে রাধা নাকি কৃষ্ণের মামি। ব্রহ্মাণ্ড পুরাণের ৮ম অধ্যায় শেষের 4টে শ্লোক পড়ে নেবেন। সেখানে লেখা আছে, আয়ান 3 সহোদর 3 বোন, তার ছোট বোন তার নাম হচ্ছে যশোদা, সব থেকে কনিষ্ঠ বোনকে যশোদা। এর বিয়ে হয় গোপরাজ নন্দের সঙ্গে, যশোদা নন্দের সঙ্গে বিয়ে হয়। তাহলে আয়ানের ছোট বোনকে যশোদা, লেখা আছে কোন গ্রন্থে? ব্রহ্মাণ্ড পুরাণ। এটা আমার মুখের কথা না। ৮ম অধ্যায় শেষের 3টে শ্লোক দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আয়ানের বোন যদি মা যশোমতী হয়, তাহলে যশোদার ছেলে কৃষ্ণ রাধার ভাগ্নে কেন নয়? সে এসে বলছিল, রাধারানী কৃষ্ণের মামি কোন বইয়ে লেখা আছে আমাকে দেখিয়ে দিন। অসভ্যরা বলে রাধা নাকি কৃষ্ণের মামি। ব্রহ্মাণ্ড পুরাণের ৮ম অধ্যায় শেষের 4টে শ্লোক পড়ে নেবেন। সেখানে লেখা আছে, আয়ান 3 সহোদর 3 বোন, তার ছোট বোন তার নাম হচ্ছে যশোদা, সব থেকে কনিষ্ঠ বোনকে যশোদা। এর বিয়ে হয় গোপরাজ নন্দের সঙ্গে, যশোদা নন্দের সঙ্গে বিয়ে হয়। তাহলে আয়ানের ছোট বোনকে যশোদা, লেখা আছে কোন গ্রন্থে? ব্রহ্মাণ্ড পুরাণ। এটা আমার মুখের কথা না। ৮ম অধ্যায় শেষের 3টে শ্লোক দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আয়ানের বোন যদি মা যশোমতী হয়, তাহলে যশোদার ছেলে কৃষ্ণ রাধার ভাগ্নে কেন নয়?